প্রায় ২০ বছর যাবৎ চলাচলের অনুপযোগী ছিল ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভুলাই সড়কটি, যার জন্য সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় ওই এলাকার জনগণের। বিশেষ করে এই রাস্তাটির বেহাল দশার কারণে প্রসূতি মাসহ ওই এলাকার মুমূর্ষু রোগীদের জরুরি ভিত্তিতে নেওয়া সম্ভব হতো না হাসপাতালে। অ্যাম্বুলেন্স তো দূরের কথা, পানি ও লোদ কাদার কারণে কোনো অটোরিকশাও ঢুকতে পারত না ওই রাস্তায়। অন্যদিকে রাস্তার অভাবে ওই এলাকার শিক্ষার্থীরা যেতে পারত না স্কুল, মাদ্রাসা, কলেজে। আমি এলাকার একজন ছাত্র, আমি টিভি স্কুলে পড়ি। বিগত বছর আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না, এখানে অনেক পানি ছিল, ময়লা ছিল, ময়লা আবর্জনা ছিল, বর্ষাকালে আসা যেত না। আমাদের ছেলে সন্তান স্কুল কলেজে যাইতে পারে না, এমন করে মুক্তবে যাইতে পারে না। আমরা এই বুড়াইমড়ি রাস্তা না, এখানে একটু বুলাই বাজার, এখানেও আসা আমাদের পক্ষে সম্ভব না। এক আটু আমাদের কায়দা, একাটু পানি থাকে নিত্যদিনে, কিন্তু আমাদের চলার বিশেষ অসুবিধার ভিতরে আমরা পড়ছি। স্থানীয়রা জানান ওই এলাকায় বিএনপি সমর্থিত লোক বেশি ছিল বলে গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়েছে ভুলাই সড়কটি। বিগত দিনে রাস্তার দাবিতে স্থানীয়রা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো প্রকার সুফল মেলেনি তাদের ভাগ্যে। আমরা কোনো ডাক্তার নিয়ে আমরা যাইতে পারতাম না, দূরে এমন কোনো ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যাইতে পারতো না, কোনো গাড়ি ঘোড়া যাইতে পারতো না। আমরা এটা অনেক দুর্ভোগ দিয়েছিলাম। ভুলাই মোড়ের যে সড়ক, কাঁচা সড়কটি হয়েছে, এই সড়কটিতে আসলেই অনেক সময় আমাদের অসুস্থ মা বোনের, শৈশব রোগী নিয়ে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স আসতে পারতো না, রিক্সা গাড়ি নিয়ে আসলে চলাফেরা করতে খুব কষ্ট হইতো। আমাদের এই নেতা অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া এই রোড দেওয়া যাওয়ার পথে তাৎক্ষণিক তার নজর পড়া দেখে অনেক মানুষের হতদৈর্ঘ্য লোক কষ্টতে বিরাজ করতেছে। তখন দেখার পরে সে বলে এই রোডটাকে নামটা কি বলে, তো জায়গার নামটা নেওয়ার পরে সাথে সাথে সে লোকটা অনুমোদন নিজের অর্থায়ন দিয়ে এই রোডগুলা কাজটা করে দিয়েছে। এখন আমাদের আসা যাওয়া চলাফেরা খুবই সুন্দর হয়েছে। পরবর্তীতে এই রাস্তাটির দিকে নজর পড়ে সাবেক ছাত্রদল নেতা ও ভোলা ৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়ার। সে নিজ অর্থায়নে অতি দ্রুত সময়ের মধ্যে ২ কিলোমিটার রাস্তা নির্মাণ করে দেন মানুষের কষ্ট লাঘবের জন্য। এখন নতুন রাস্তা পেয়ে খুশি ওই এলাকার জনগণ। আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন কর্মী, ছাত্রদলের রাজনীতি থেকে আমার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আর ব্যক্তিগতভাবে আমি পেশায় একজন আইনজীবী, কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকাই আমার পেশার উদ্দেশ্য। আপনারা জানেন যে আমি বাংলাদেশে চাকরির মামলায় কমপক্ষে লক্ষাধিক মানুষের বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা করার সুযোগ হয়েছে আমার। তো মানুষের জনকল্যাণকর কাজ করা, মানুষের সেবা করাটার শুরু থেকেই আমার যোগাযোগ রয়েছে। তা আমি যেহেতু আমার এলাকায় বিভিন্ন কার্যক্রম করা শুরু করেছি, তা আমি শুরু থেকেই বলেছিলাম যে মানুষের কল্যাণে জনকল্যাণকর কাজই উত্তম রাজনীতি। জনকল্যাণকর কাজের বাইরে, মানুষের সেবার বাইরে কোনো রাজনৈতিক নেতার রাজনীতি টেকসই হবে না এবং মানুষের মন জয় করা, সমর্থন পাওয়া কখনো সম্ভব নয়।